আচ্ছা, আমাদের ইনিশিয়ালি এই সফটওয়্যারটির সেটিং যে অপশনগুলো ছিল এই সেটিংগুলো শেষ করা হয়েছে। এখন আমরা মেনুগুলো নিয়ে কাজ করব, বা সফটওয়্যারটিকে আরও যেই সেটিংগুলো করে নিতে হবে পূর্বেই আমরা ওই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা শুরুতেই প্রথম মেনু যেটা ইউজার এবং রোলস, আমরা ইউজার লিস্টে যাব। আচ্ছা, ইউজার লিস্টের আগে আমরা আমাদের রোল ক্রিয়েট করতে হবে। দেখেন, এটা হচ্ছে রোল। এই রোলগুলো কি, যখন আপনি সফটওয়্যারটাতে রেজিস্ট্রেশন করবেন তাহলে অটোমেটিকলি আপনি 4টা রোল পাবেন। একটা হচ্ছে ডিলার রোল, ম্যানেজার রোল, এসআর রোল, ডিএসআর রোল। আচ্ছা, ডিলার রোলটা কি? ডিলার রোলটা হচ্ছে যে এই কোম্পানির মালিক এবং সর্বোচ্চ অনার, সে এই রোলটা হোল্ড করবে। সে প্রত্যেকটা ব্রাঞ্চ, প্রত্যেকটা এন্ট্রি বা প্রত্যেকটা হিসাব সে কি করবে, মনিটরিং করতে পারবে। যে হচ্ছে সর্বোচ্চ, দেখেন এটা হচ্ছে 319টা পারমিশন আছে, সে সর্বোচ্চ পারমিশন সে পাবে। এরপর দেখেন যেটা ম্যানেজার, এই ডিলার কি করবে, ম্যানেজার নিয়োগ করবে, সে ম্যানেজার নিয়োগ করবে। এসআর ম্যানেজার আবার এসআর নিয়োগ করবে, ডিএসআর নিয়োগ করবে। সো এই 4টা রোল কিন্তু ফিক্সড। এরপরেও আপনি কিন্তু এই আরো রোলগুলো তৈরি করতে পারেন। কিভাবে রোল তৈরি করবেন দেখেন, আমি রোল তৈরি করলাম, যে নতুন একটা রোল তৈরি হলো, যে মার্কেটিং। একটা মার্কেটিং নামে রোল তৈরি হলো। এটা কি করবে, আমাদের কোন এক্সেসটা পাবে আমরা এক্সেসটা দিয়ে দিলাম, ধরুন সে ফুল এক্সেসটাই পাবে। আমরা একটা রোল ক্রিয়েট করে দিলাম। এটা কি হলো, কাস্টম রোল। আমরা দেখেন যে ডিফল্ট রোলগুলো আছে সেই ডিফল্ট রোলগুলো কখনোই ডিলিট করা যাবে না, ডিলিট করা যায় না। আমরা শুধুমাত্র যেগুলো কাস্টম তৈরি করব সেই রোলগুলো আমরা ডিলিট করতে পারবো। আচ্ছা দেখেন, আমরা এইখানে একটা রোল তৈরি করলাম, আমরা চাচ্ছি এই রোলের এগেনস্টে পারমিশন দিব। দেখেন এগুলো হচ্ছে সবগুলো পারমিশন। আমি যদি আগেরতে যাই, ডিলারটাতে যাই, দেখেন ডিলার এগুলো সবগুলো পারমিশন দিয়ে আছে। দেখেন সবগুলো, এগুলো হচ্ছে এক একটা পারমিশন, যে কোন মেনু সে ইউজ করতে পারবে কিনা, রিড করতে পারবে কিনা, ডিলিট করতে পারবে কিনা, আপডেট করতে পারবে কিনা, এই পারমিশনগুলো এখান থেকে দেওয়া থাকে। আচ্ছা, আমি দেখেন মার্কেটিংয়ের একটা পারমিশন দিব। আমি মার্কেটিংয়ে কী কী দিতে পারি, আমরা মার্কেটিংয়ে দিতে পারি যে সে আমাদের প্রোডাক্টগুলো দেখবে, ব্র্যান্ডগুলো দেখবে, সে ক্যাটাগরিগুলো দেখবে, সে প্রোডাক্টের লিস্ট দেখবে, প্রোডাক্টের সে গ্রুপ দেখতে পারে, আমাদের কী কী র ম্যাটেরিয়ালসগুলো লাগে এই র ম্যাটেরিয়ালসগুলো দেখতে পারে। এভাবে আপনার ইচ্ছা মতো সেই ইনভেন্টরিতে কতগুলো মাল আছে, কতগুলো প্রোডাক্ট আছে, সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারেন, দিতে পারেন। এভাবে এক একটা মডিউল নেক্সট করবেন, এদের নেক্সট করবেন, নেক্সট করার পর যেটা যেটা আপনাদেরকে পারমিশন দিবেন, দেওয়ার পর একদম ফাইনালি দেখেন, এই যে ফাইনালি এক একটা করে পারমিশন দিবেন। পারমিশন দেওয়ার পর ফাইনাল অ্যান্ড সেভে যাবেন। আমরা তাকে 9টা পারমিশন দিয়েছি, তার মানে এই রোল যে থাকবে সে শুধুমাত্র ওই পারমিশনগুলোই পাবে এই সফটওয়্যারের, যে পারমিশনগুলো আমরা তাকে দিয়ে রাখছি, যে পারমিশনগুলো আমরা তাদেরকে দিয়ে রাখছি। সো এটা হচ্ছে রোল পারমিশন। যদি এই রোল পারমিশন নিয়ে আমাদের এক্সট্রা আর একটা ভিডিও করা দরকার, বাট আমরা এখন এই ভিডিওটা করতেছি না, আমাদের এই আরও মেনুগুলি আমরা আলোচনা করব। আপনি ওই রোল পারমিশন নিয়ে বিস্তারিত জানার থাকলে আমাদের অবশ্যই সাপোর্ট নাম্বারে ফোন দিবেন, ফোন দিয়ে এটা নিয়ে আরও বিস্তারিত জানবেন। আমরা চাইলে এই রোলটাকে, এই ডিলার রোলটাকে আমরা চেঞ্জ করতে পারি। দেখেন এটা সর্বোচ্চ রোল, যেখানে সর্বোচ্চ সব কিছু পারমিশন এখানে দেওয়া আছে। আচ্ছা, এরপরের মডিউল দেখেন ব্রাঞ্চ ম্যানেজমেন্ট। আমরা অলরেডি ব্রাঞ্চ ম্যানেজমেন্ট মডিউলটা বলেছি এই সেটিংয়ে। ব্রাঞ্চ ম্যানেজমেন্ট মডিউলটা হচ্ছে আমরা এখান থেকে মাল্টিপল ব্রাঞ্চ যখন ক্রিয়েট করব তখন আমরা অ্যাড নিউ বাটনে গিয়ে আমরা মাল্টিপল ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি। এখন দেখেন প্রত্যেকটা ব্রাঞ্চের এগেইনস্টে আমাদের ব্রাঞ্চের আইডি, কোম্পানি আইডি এবং ডোমেন, আমরা যে কোন ডোমেন দিয়ে অ্যাক্সেস করব, এবং আমাদের একটা এপিআই কি থাকবে। দেখেন প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য, যেমন এই ব্রাঞ্চের জন্য আমাদের ব্রাঞ্চ আইডি 2 এবং কোম্পানি আইডি সেম, তার মানে একই কোম্পানির 2টা ব্রাঞ্চ, এবং ডোমেন হচ্ছে আমার এইটা, এবং আমাদের একটা এপিআই কি আছে, আমাদের একটা এক্সেস কি আছে, যেটা আমাদের আলাদা। সো আমাদের এই ইন্টিগ্রেশনের জন্য, আমাদের এটা ইন্টিগ্রেশন, ই কমার্স ইন্টিগ্রেশনের জন্য আমাদের এই জিনিসগুলো দরকার, যেটা আমি পরে আপনাকে দেখাবো। অ্যাক্টিভিটি লগ আমাদের এখানে লগটা অফ করা আছে, যেখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার কোন কর্মী বা কে কোথায় থেকে লগ ইন করতেছে, কীভাবে লগ ইন করতেছে, সে আনঅথরাইজ লগ ইন করতেছে কিনা, এই সব কিছু ডিটেলস এখান থেকে দেখা যায়। বাট আমরা আপাতত এই লগ অপশনটাকে অফ করে রাখছি। হয়তো যখন কোনো, যেটা আমাদের ডেমো সাইট, এখান থেকে আমরা অফ করে রাখছি, যখন আপনি এটা রিয়েল নেবেন
তখন অবশ্যই আপনার এই অ্যাক্টিভিটি লগটা আপনি দেখতে পারবেন যে কে কোন ইউজার কোথা থেকে লগ ইন করতেছে, কীভাবে লগ ইন করতেছে, বা আনঅথরাইজ লগ ইন করতেছে কিনা, বা তাকে কোনো আইপি থেকে ব্যান করা হয়েছে, সেই আইপি থেকে লগ ইন করতেছে কিনা, সব বিস্তারিত আপনি এখান থেকে দেখতে পাবেন। সো এখন দেখেন আমাদের রোল তৈরি করার পর আমরা এখান থেকে ইউজার তৈরি করব। আমরা ইউজারে গেলাম, ইউজারে গিয়ে দেখতেছি একটা ইউজার, আমাকে নাম লিখলাম মুজিব হাসান। মুজিব হাসান একটা লিঙ্ক আমরা মেল দিয়ে দিলাম, mujibhasan@gmail.com। আপনি চাইলে যে কোনো রকম মেল দিতে পারেন, তার রিয়েল মেল দিতে পারেন, অথবা আপনি একটা ফেক মেল জেনারেট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে ইউজারের নাম দিবেন মুজিব। এই ইউজার নামটা হচ্ছে ইউনিক দিতে হবে, অবশ্যই আপনি ইউনিক দিবেন, যদি সফটওয়্যারটা চেক করবে যেটা ইউনিক কিনা। আপনার রোল, এখন দেখেন এই মুজিব যদি একজন ম্যানেজার হয় তাহলে ম্যানেজার রোল দিবেন, যদি এসআর হয় ডিএসআর হয় ডিএসআর রোল দিবেন, এসআর হলে এসআর রোল দিবেন, মার্কেটিং হলে মার্কেটিং রোল দিবেন। এই সব কিছু রোল আপনি এখান থেকে স্পেসিফিকেশান করে দিয়ে দিবেন যে সে কোন ব্রাঞ্চের এগেনস্টে কাজ করবে, এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। একটা পাসওয়ার্ড সেট করে দিবেন, 1 2 3 4, আমি একটা 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ড সেট করে দিলাম, যেহেতু আমাদের এসআর, এই মুজিবটা আমাদের এসআর হবে, দিয়ে দিলাম। এরপর চাইলে এখান থেকে ফটো নিতে পারি, এবং এখান থেকে কমিশন বা স্যালারি, সে কীভাবে কাজ করে, সে শুধু স্যালারিতে কাজ করে তাহলে তার স্যালারি কত, এটা আমরা লিখে দিব। যদি সে শুধু কমিশনে কাজ করে আমরা লিখে দিব যে সে প্রোডাক্ট সেলের উপর 10% কমিশন পাবে, 10% কমিশন পাবে। অথবা কেউ যদি স্যালারি এবং কমিশন হয় তাহলে কত স্যালারি এবং কত কমিশন পাবে সেই হিসাবটা আমাদের লিখে রাখবো, যে সে স্যালারি পাবে 10,000 টাকা আর কমিশন পাবে 10%। দিয়ে আমরা এই যে মুজিব হাসান নামের একটা ডিএমএস রাজশাহী ব্রাঞ্চের এগেনস্টে একটা আমরা এসআর তৈরি করলাম, একটা সেলস রিপ্রেজেন্টেটিভ তৈরি করলাম। আমরা এখান থেকে চাইলে এডিট অপশনে গিয়ে তাকে আবার ইনফরমেশনগুলো এডিট করতে পারি। সো এই ছিল আমাদের ইউজার এবং রোল মেনুতে যেই ফিচারগুলো আছে, এই ফিচারগুলোর ডিটেলস। এখান থেকে আমরা আমাদের ইউজার লিস্ট, রোল পারমিশন, ব্রাঞ্চ ম্যানেজমেন্ট এবং অ্যাক্টিভিটির লগ আমরা দেখতে পাই, এবং এটা থেকে এখানে ম্যানেজ করতে পারি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমরা পরবর্তীতে এসআর ম্যানেজমেন্ট নিয়ে আমরা আলোচনা করব।